সৃষ্টির শুরুতে সবার আগে যাকে রূহ দেয়া হলো তিনি হলেন জিবরিল আলাইহিস ওয়াসাল্লাম। কোনো পিতামাতা ছাড়াই আল্লাহর ইচ্ছায় তার অস্তিত্ব এলো এই মহাবিশ্বে। শিশুরা যেমন জন্মের পর কান্নাকাটি করে, ধীরে ধীরে দুনিয়াকে চিনতে শুরু করে। জিবরিলের ব্যাপারটা ছিল ভিন্ন। জীবনের প্রথম মুহূর্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। আর এভাবেই শুরু হলো সেই মহান ফেরেশতার জীবন, যার কাঁধে থাকবে সৃষ্টিজগতের সবচেয়ে বড় দায়িত্ব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন এক আশ্চর্য কথা। আল্লাহর আরশ যে ফেরেশতা বহন করেন, তিনি তাদের একজনের কথা আমাদের বলার অনুমতি পেয়েছিলেন। সেই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্বই ছিল ৭০০ বছরের পথ। একটি পাখি যদি উড়তে উড়তে সেখানে পৌঁছাতে চায়, ৭০০ বছর লাগবে তার সেখানে পৌঁছাতে। তাহলে জিবরিল আলাইহিস সালাম তিনি তো আরও বিশাল। কারণ আল্লাহর নিয়ম হলো যত বড় দায়িত্ব তত বড় আকার। আর জিবরিলের দায়িত্ব সবচেয়ে বড়, তাই তিনিই সবচেয়ে বিশাল ফেরেশতা। তার শক্তির একটা নমুনা লূত আলাইহিস সালামের সেই পাপিষ্ঠ জাতি। পুরো শহর জিবরিল শুধু তার একটি ডানার ডগা দিয়ে তাদের উপরে তুলে নিয়ে আশ্রে দিয়েছিলেন মাটিতে। মিরাজের রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের কাছে পৌঁছালেন, সেখানে দেখলেন জিবরিলকে তার পূর্ণ রূপে। কি দেখলেন তিনি? ৬০০টি ডানা। হ্যাঁ, ৬০০টি। সবুজ রঙের সেই বিশাল ডানাগুলো ছড়িয়ে আছে পুরো দিগন্ত জুড়ে। আর আল্লাহ তার জন্য বানিয়ে দিয়েছিলেন একটি সিংহাসন। আর সেই ডানাগুলো থেকে ঝরে পড়ছে মুক্ত মণি অবিরাম। জিবরিল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা যিনি সব নবীর সাথে ছিলেন। ১,২৪,০০০ নবী এসেছেন এই পৃথিবীতে, তাদের মধ্যে ৩১৫ জন রাসূল। আর প্রত্যেকের জীবনেই একজন কমন ব্যক্তি ছিলেন, আর তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম। কখনো শিক্ষক হয়ে, সাহায্যকারী হয়ে, রক্ষক হয়ে। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে এলেন, তখন থেকেই শুরু। যখন আদম আলাইহিস সালাম মারা গেলেন, মানুষ তো জানতোই না মৃত্যু কি জিনিস, কি করবে তার দেহ নিয়ে। তখন ফেরেশতা মিলে গোসল দিলেন আদমের দেহ। সেখানেও ছিলেন জিবরিল। হাজরা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন সাফা মারওয়ার মাঝে, কোলে ছোট্ট ইসমাইল। চারপাশে কেউ নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। হঠাৎ শুনলেন একটি আওয়াজ। তিনি চিৎকার করে বললেন, কে তুমি? সামনে এসো, যদি ভালো কিছু নিয়ে এসে থাকো। সামনে এসে দাঁড়ালেন জিবরিল। কোনো কথা না বলে তার গোড়ালি দিয়ে মাটিতে একটি আঘাত করলেন, আর সাথে সাথে প্রচণ্ড বেগে ফুটে এলো পানি, জমজম। হাজর আলাইহিস সালাম দ্রুত চারপাশে মাটি তুলে একটি গর্ত বানালেন, নইলে সব পানি যে ছড়িয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজেরা সেদিন এটা না করলে পুরো পৃথিবী হয়ে যেত জমজমে ভরা। চিন্তা করুন তার বেগ এবং তার গতিশীলতা। আজও সেই জমজম প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি দিচ্ছে। প্রতিদিন ৬৯ মিলিয়ন লিটার। কোটি কোটি মানুষ পানি পান করছে, কিন্তু জমজম কখনো শুকায় না। কারণ জিবরিলের সেই একটি পায়ের আঘাত। আর যখন আপনি জমজম পান করেন, তখন জিবরিল আলাইহিস সালামের সাথে আপনার সরাসরি সংযোগ হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে হজও তিনিই শিখিয়েছিলেন। কাবা তৈরি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ইয়া আল্লাহ, হজের নিয়ম কি আমাকে দেখিয়ে দিন। আর তখনই জিবরিল এসে ধাপে ধাপে শেখালেন পুরো হজ। আরাফাত, মুজদালিফা, মিনা সব জায়গা ঘুরিয়ে দেখালেন। আর যে জামানাতে আমরা পাথর মারি, সেখানে শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রলোভন দেখাচ্ছিলেন, জিবরিলই বলেছিলেন পাথর ছোড়ো তার দিকে। আর আজ আমরাও সেই একই কাজ করি জিবরিলের নির্দেশের স্মৃতিতে। ইউসুফ আলাইহিস সালামের গল্পে তো জিবরিলের কথা শুনি না আমরা, কিন্তু তিনি কি ছিলেন? কোথায়? যখন ইউসুফের ভাইয়েরা তাকে গভীর কূপে ফেলে দিল, ছোট্ট ইউসুফ যখন দ্রুত পড়ে যাচ্ছেন তলার দিকে, ভয়, আতঙ্ক, অন্ধকার, তখন হঠাৎ তিনি অনুভব করলেন নরম কিছু, কারো হাত। হ্যাঁ, জিবরিল। তিনি ধরে রাখলেন ইউসুফকে, যাতে পতন খুব কষ্টদায়ক না হয়। আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেন না। সবচেয়ে অন্ধকার মুহূর্তেও তিনি আপনার সাথে থাকেন। যখন ইহুদিয়া ষড়যন্ত্র করল ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করার, আল্লাহ আবারও পাঠালেন জিবরিলকে। তিনিই নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে আসমানে, কারণ আসমানের মধ্যে দিয়ে উঠতে পারেন শুধু জিবরিল। এভাবেই রক্ষা পেলেন ঈসা আলাইহিস সালাম।
মক্কার এক খেলার মাঠে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলছেন অন্য বাচ্চাদের সাথে। তার বয়স তখন মাত্র কয়েক বছর। সেই বছরই তিনি হারিয়েছেন তার মাকে, এতিম হয়ে গেছেন পুরোপুরি। তবুও হাসি খুশি দৌড়াচ্ছেন এদিক ওদিক। হঠাৎ একজন লোক এসে তাকে ধরে মাটিতে ফেলে দিলেন। বাচ্চারা সবাই চিৎকার করে দৌড়ে গেল, মুহাম্মাদকে মেরে ফেলা হচ্ছে, মুহাম্মাদকে মেরে ফেলা হচ্ছে। আর সেই ছোট্ট শিশু দেখছেন সেই অদ্ভুত লোকটা তার বুক চিরে ফেলল, হৃদয় বের করলো, তারপর হৃদয়ের ভেতর থেকে কিছু একটা বের করে বলছেন, হাজা হাসুস শয়তান, এটা তোমার ভিতরে শয়তানের অংশ। তারপর সোনার একটি পাত্রে জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন সেই হৃদয়, আবার রেখে দিলেন বুকে, সেলাই করে দিলেন। বাচ্চারা যখন বড়দের নিয়ে ফিরে এলো, দেখলো ছোট্ট মুহাম্মদ দাঁড়িয়ে আছেন বুক সেলাই করা। সে লোকটা কে ছিলেন? জি, জিব্রিল। তবে তখন এই শিশুটি জানতেন না তার নাম। এভাবে কেটে গেল 34টি বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন 40 বছরের একজন মানুষ। গত 6 মাস ধরে খুবই অদ্ভুত একটা ব্যাপার ঘটছে তার সাথে। তিনি স্বপ্নে যা দেখছেন হুবহু সেটাই ঘটছে পরদিন। কাউকে দেখছেন স্বপ্নে, পরদিন সেই ব্যক্তিই এসে হাজির একই পোশাকে। জানাজার স্বপ্ন দেখছেন, সকালে শুনছেন সেই ব্যক্তি মারা গেছে। এক অদ্ভুত ঘটনাগুলো তাকে টেনে নিয়ে যাচ্ছে নির্জনতার দিকে। তিনি উঠে যাচ্ছেন হেরা গুহায়। 2 ঘন্টার পথ পাহাড়ের উপরে। সেখানে একা বসে থাকছেন, ভাবছেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। একদিন গুহায় বসে আছেন, হঠাৎ গুহার মুখে একজন মানুষ, অপরিচিত, কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বস্তি বোধ করছেন। এখানে তো কেউ আসে না, এই লোকটাকে। হঠাৎ মনে পড়ল, আরে এই লোককে তো স্বপ্নে দেখেছি, কিন্তু এখন তো আমি জেগে আছি। সেই লোকটি এগিয়ে এলেন, শক্ত করে জড়িয়ে ধরলেন তাকে, এত জোরে চাপ দিলেন যে শ্বাস বন্ধ হয়ে আসছে। ছেড়ে দিয়ে বললেন, ইকরা, মানে পড়ো। আমি তো পড়তে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আবার জড়িয়ে ধরলেন, আরো জোরে, আবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা, কিন্তু আমি পড়তে পারি না। তৃতীয়বার, এবার আরো শক্ত। তারপর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর এভাবেই নাজিল হলো প্রথম ওহী। আর সেই ভয়ানক অভিজ্ঞতা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। এভাবেই জিবরিল আলাইহিস সালামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সফর শুরু হলো। একটা মজার ব্যাপার জানেন, ফেরেশতারা কোরআন শরীফ পড়তে পারে না। হ্যাঁ, তারা শুনতে পারেন কিন্তু তেলাওয়াত করতে পারেন না। জিবরিল পারেন, আরও কয়েকজন বিশেষ ফেরেশতা পারেন, কিন্তু বাকিরা তারা শুধু শুনতে ভালোবাসেন। তাই যখনই কেউ কোরআন শরীফ পড়া শুরু করে, ফেরেশতারা চলে আসেন, ঘিরে ধরেন সেই ব্যক্তিকে, কারণ তারা কোরআনের শব্দ শুনতে চায়। এই জন্যই কোরআন তেলাওয়াত করলে ফেরেশতাদের উপস্থিতি অনুভব করা যায়। মক্কার কাবার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। আবু জাহাল শপথ নিয়েছেন, আর যদি মুহাম্মদ নামাজ পড়ে তাহলে তার গলা পা দিয়ে মেরে ফেলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। আবু জাহাল এগিয়ে গেল তার দিকে, হাঁটছে হাঁটছে। হঠাৎ চিৎকার করে উঠল আবু জাহাল, তার মুখের সামনে নিয়ে পিছিয়ে গেল দ্রুত। সবাই জিজ্ঞেস করলো, কি হলো? আবু জাহাল কাঁপতে কাঁপতে বলল, আগুনের একটা খাত তার আর আমার মাঝে কিছু একটা ছিল, ভয়ঙ্কর। নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছিল? নবীজি মৃদু হাসলেন, বললেন, আবু জাহাল যদি চেষ্টা করত, জিবরিল তাকে সেখানেই শেষ করে দিতেন। আমি জানতাম জিবরিল আমার সাথে আছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, তুমি ফেরেশতা, তুমি ভিন্ন জগতে, আমার প্রতি আমার রবের যে করুণা, তার কিছু কি তোমার কাছে পৌঁছেছে? জিবরিল উত্তর দিলেন এমন উত্তর যা শুনলে হৃদয় গলে যায়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আমি যত নবীর কাছে গিয়েছি, আমি তাদের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং জানেন আপনার মাধ্যমেই আমি নিরাপত্তা পেয়েছি। নিরাপত্তা কিভাবে? আমি জানতাম না আমার পরিণতি কি হবে। আল্লাহর কাছে
আমার অবস্থান কি? আমি চিন্তায় ছিলাম। কিন্তু যখন আল্লাহ আপনার উপর আয়াত নাজিল করলেন যে আমি আরশের মালিকের কাছে সম্মানিত অবস্থানে আছি, সেদিন আমার মন শান্ত হলো। আপনার মাধ্যমে আমি জানতে পারলাম আমার মর্যাদার কথা। কি অসাধারণ, তাই না? নবীর প্রতি ফেরেশতার এমন ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় ঘনিয়ে আসছে। জ্বরে কাতর তিনি, হাঁটতে পারছেন না ঠিকমতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে মাথা রেখে শুয়ে আছেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্দুর রহমানের দিকে। তার পকেটে একটা মিসওয়াক। আয়েশা বুঝে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াকটা চান? নবীজি মাথা নাড়লেন। মা আয়েশা মিসওয়াকটা চিবিয়ে নরম করে তার মুখে দিলেন। তিনি ব্যবহার করতে লাগলেন। আর ঠিক তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ হঠাৎ আলোকিত হয়ে উঠল। এমন উজ্জ্বল হাসি, চোখ দুটো চকচক করছে। জিবরিল এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে বলেছেন, আমি ভাবলাম 23 বছর আগে যখন জিবরিলকে প্রথম দেখেছিলেন তখন কত ভয় পেয়েছিলেন। জানতেনই না কে তিনি, কি চান। আর আজ মৃত্যুসজ্জায় জিবরিলকে দেখে তার মুখে এমন খুশির হাসি। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা পছন্দ দিয়েছেন। হয় আপনি এই দুনিয়ায় ভালোভাবে বেঁচে থাকবেন আপনার সাহাবীদের সাথে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি আল্লাহর সাহায্য বেছে নিতে পারেন, সর্বোচ্চের সান্নিধ্য, রফিকুল আলা। নবীজি এক মুহূর্ত দেরি করলেন না, ঠোঁট নড়ল, ফিসফিস করে বললেন, আর রফিকুল আলা, রফিকুল আলা, রফিকুল আলা। 3 বার বললেন। আর তৃতীয়বার বলতেই তার হাত পড়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, রুহ চলে গেল পরাপারে। আমাদের প্রাণের চেয়েও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তার রবের কাছে। জানেন তো, এই মহান ফেরেশতা যিনি লাখো বছর ধরে আছেন, তিনিও একদিন মারা যাবেন। কিয়ামতের আগে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সব শেষ হয়ে যাবে। তারপর শুধু থাকবেন আল্লাহ আর 4 জন বিশেষ ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল, অর্থাৎ মালাকুল মউত। আল্লাহ আজরাইলকে বলবেন, কে কে বাকি আছে? আজরাইল বলবেন, ইয়া আল্লাহ, আমি, আপনি আর আপনার 4 জন। আল্লাহ বলবেন, মিকাইল ও ইসরাফিলের রুহ নাও, হুকুম পালন হয়ে যাবে। আবার প্রশ্ন, এখন কে বাকি? তখনই আসবে সেই সময়। আল্লাহ বলবেন, জিবরিলের রুহ নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মুহূর্তটা কেমন হবে জানো? জিবরিল তার মুখ মাটিতে রেখে দেবেন। 600 ডানা ছড়িয়ে থাকবে চারদিকে। মুখ থেকে বেরোবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই তাসবিহ বলতে বলতে তার রূহ বেরিয়ে যাবে। মুখ মাটিতে পড়ে থাকবে সিজদার ভঙ্গিতে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যে সিজদা ভুলেনি তিনি জিবরিল। সর্বশেষ আজরাইল বলবেন, ইয়া আল্লাহ, এখন শুধু আপনি আর আমি। আল্লাহ বলবেন, তুমিও মরে যাও। আর মালাকুল মউত, তিনি সারা বিশ্বের প্রত্যেকটি প্রাণীর রূহ কবজ করেছেন, তিনিও মারা যাবেন। হ্যাঁ, তাকেও মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, ভাবুন মৃত্যু আমাদের কত কাছে, তাও আমরা প্রতিদিন ভুলে যাই এই মৃত্যুর কথা। তারপর আল্লাহ বলবেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। সবকিছু ধ্বংস হয়ে গেছে, শুধু আল্লাহর চেহারা বাকি। আল্লাহ নিজেই নিজেকে জিজ্ঞেস করবেন, আজ কার রাজত্ব? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জাহাল কোথায়? যারা গর্ব করত, অহংকার করত, তারা কোথায় আছে? এবং উত্তর আল্লাহ নিজেই দিবেন। আল্লাহ একমাত্র মহাপরাক্রমশালী। তারপর আবার সবাই জীবিত হব আমরা। কিয়ামতে পুনরায় দেখা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, কেউ নড়তেই পারছে না। তখন প্রথম ডাকা হবে একজনকে। কাকে? আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আল্লাহর সামনে যাবেন, সিজদায় পড়ে যাবেন, দীর্ঘ সিজদা। তারপর আল্লাহর অনুরোধে মাথা তুলবেন। তখন দেখবেন জিবরিল পরম করুণাময়ের ডান পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, সেদিনের আগে জিবরিল কখনো আল্লাহকে দেখেননি। হ্যাঁ, এত বছর সেবা করার পরও সেই দিনই প্রথমবার তিনি দেখবেন আল্লাহকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন জানেন? তিনি জিবরিলের দিকে ইশারা করে বলবেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমাকে বলেছিলেন আপনি তাকে পাঠিয়েছেন, তিনি তার কাজ সঠিকভাবে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, সাদাক্তা, তুমি সত্য বলেছ। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন? কারণ সেদিন
প্রতিটি রাসূলকে জিজ্ঞেস করা হবে তিনি বার্তা পৌঁছেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করার আগেই জিবরাইলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন 23 বছরের সেই গভীর বন্ধুত্ব, সেই ভালোবাসা যা তিনি রোজ হাসরের ময়দানেও দেখিয়েছেন। জান্নাতে জিবরিলের সাথে কি হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল উড়ে বেড়াবেন জান্নাতে ফেরেশতাদের সাথে। আর আপনিও পাবেন একজোড়া ডানা। আপনিও উঠতে পারবেন জান্নাতে। আর তখন হয়তো আপনিও উড়বেন জিবরিলের সাথে। সেই মহান ফেরেশতা যিনি সব নবীদের সাথে ছিলেন, তার সাথে আপনিও উঠতে পারবেন। আজই জিবরিল আলাইহিস সালামের সাথে সংযোগ তৈরি করুন। সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? আপনি এখনই জিবরিলের সাথে সংযোগ করতে পারবেন। একদিন জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কেউ আপনার উপর একবার দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তখন আল্লাহ তার উপর 10 বার রহমত পাঠান। আর আমরা ফেরেশতারাও তার উপর দরুদ পড়ি। মানে এখন এই মুহূর্তে যদি আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তাহলে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম সহ ফেরেশতারাও আপনার সাথে দোয়া করছে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোন, এই হলো জিবরিল আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। সেই মহান ফেরেশতা যিনি আল্লাহর প্রথম সৃষ্টি, যিনি পৃথিবীর সকল নবী আম্বিয়াগণের সাথে ছিলেন, যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যার সাথে আমরা আজও সংযুক্ত হতে পারি দুরূদ পড়ার মাধ্যমে, জমজমের মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে। চলুন আমরা তার সাথে আমাদের সংযোগ করে তুলি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে জিবরিলের সাথে সাক্ষাতের তৌফিক দান করুক। আমিন।